ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং স শুক্রায় নমঃ। ওং লিং ক্রিং সিং কমলের কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং লিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকে দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15ই আগস্ট 2025 শুক্রবার, 30শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে। নক্ষত্র শ্রেণী দিয়ে 7টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন আজকের দিনে। আর আজকের দিনটা যদি আপনি সামগ্রিকভাবে দেখেন তাহলে সকালের দিকে অংশটা কিছুটা প্রতিকূল হলেও দুপুরের পর থেকে আপনাদের শক্তিশালী জায়গা এবং ফলদায়ী জায়গা তৈরি হবে বলে মনে করছি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নতুন কাজ শুরু করা, সে বা কোনো উৎসবে কোনো যোগদান করা বা কোনো কিছু শুভ অনুষ্ঠান করা, এগুলো একটার পরে করলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। মেষ রাশিতে যেহেতু চন্দ্র থাকছে, অবস্থান করছে সারাদিনই, তো সেক্ষেত্রে কর্মচঞ্চলতা থাকবে, উদ্যম থাকবে বজায়, মোটামুটি এইগুলো দেখা যাচ্ছে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। সমস্ত রাশি ফল নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ঘটনাটা ঘটতে যাচ্ছে আজকের দিনে। 34 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গে, খারাপ না, মোটের উপরে ভালো। আর আজকের দিনে মেষ রাশিতে চন্দ্র থাকছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। মানসিক শান্তি বজায় থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুপুরের পর থেকে শুভ হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার ব্যক্তিত্ব আজকের দিনে উজ্জ্বল হতে যাচ্ছে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে মনে করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, বেড কমফর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আজকের দিনটা। লোকেরা আপনার চারপাশের লোকেরা আপনি যে মত পোষণ করবেন সেটাকে গ্রহণ করতে পারে আজকের দিনে। আর কোনো চুক্তি যদি করতে চান আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, একটার পরে করুন। বাড়ি পরিবেশ তো ভালো থাকছে আজকের দিনে। নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটা অত্যন্ত ভালোর দিকেই যাবে। চাকরি বাকরির ক্ষেত্রটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর প্রেমের ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করে এগোন, সেক্ষেত্রে ভালো হবে। আর লাল রং ব্যবহার করুন বা গোলাপি রং ব্যবহার করুন। লাল রং ব্যবহার করতে হবে সকালবেলা সকালবেলাটা আপনি 9 সংখ্যা লাল রং ব্যবহার করুন, আর গোলাপি কালার ব্যবহার করুন বিকালের দিকটায় 6 সংখ্যা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 2টো থেকে 5টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। গোল্ডেন টাইম বলা যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আপনাদের সমস্ত ভিডিও, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, ভুলে যাবেন, এখন করে রাখুন। চলুন অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। কিছুটা চঞ্চলতা আপনাদের মধ্যে থাকছে। সকাল 7টা 36 মিনিট পর্যন্ত চঞ্চলতা থাকবে। কিছু করার আগে, যে কোনো কাজই করুন না কেন, আগে ভেবে তারপরে কাজ করুন। পরে ভেবে কোনো লাভ নেই, আগে ভাবুন সঠিক কি বেঠিক, সেগুলোকে আগে নির্বাচন করার দরকার আছে, তারপরে আপনি এগোবার চেষ্টা করুন। গণেশ মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক অস্থিরতা কিছুটা আসতে পারে আপনাদের ক্ষেত্রে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, কাজের জায়গাটা ভালো হবে। তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে ভুল হয়ে যেতে পারে। দেবী দুর্গা বা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে আপনি এগোবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয়তো আসতে পারে। সঠিকভাবে সময় মতো কাজকর্ম গ্রহণ করার চেষ্টা করুন। কর্তৃপক্ষের সঙ্গে বা পিতার সঙ্গে আপনার বিরোধ যাতে না বাধে, সেদিকটা খেয়াল রাখুন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক।
বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 36 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনার হচ্ছে গিয়ে দ্বাদশে তো আছে, ব্যয়ের জায়গাটা পড়ে যাচ্ছে। অশ্বিনী এবং নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকবে দ্বাদশ ভাব দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ব্যয় বৃদ্ধির যোগ আপনাদের দেখা দিতে পারে, মানসিক চাপ হবে, গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তবে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজ, এই সমস্ত ক্ষেত্রে বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। নতুন কোনো পরিকল্পনা করতে পারেন, কিন্তু শুরু করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। ব্যবসায়ের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা থেকে বিরত থাকা উচিত আজকের দিনে। মানসিকভাবে দুর্বলতা বোধ করবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা পেটের গণ্ডগোলে ভোগেন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে ভাই একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, রাগ করতে যাবেন না, আপনার আচরণকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। এই কারণের জন্য আপনার দুর্বলতা বোধ আসতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে কাজ শুরু করুন, আজকের দিনে ভালো হবে। সকালবেলার দিকটায় 6 সংখ্যাটা এবং বিকালবেলার দিকে 5 সংখ্যাটা ব্যবহার করুন। সকালবেলা 6 সংখ্যা সাদা রং ব্যবহার করুন, বিকালবেলা 5 সংখ্যা হালকা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবং আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন, এখন করে রাখুন বন্ধু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনার কাজ পণ্ড হতে পারে এবং কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে আপনার টেনশন অনেকটা বেড়ে যেতে পারে এবং চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে, সূর্যদেবকে জল অর্পণ করে আপনি এগোন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে যাবে, বিনোদনের সুযোগ থাকছে আজকের দিনে। মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনারা আকাশে বাতাসে ভাসবেন। শিব মহাদেবকে পূজা অর্চনা করে আপনি কাজ শুরু করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে উদ্যম থাকলেও আপনার ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, না হলে সমস্যার জালে জড়িয়ে পড়বেন। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের মঙ্গলজনক জায়গা তৈরি হবে। এবারে আসবো আমরা মিথুন রাশির ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আর একাদশ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে আপনার ক্ষেত্রে এবং অশ্বিনী ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। নতুন আয়ের পথ খুলতে পারে, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, সামাজিক বৃত্তের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, আপনার ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে। কাজের মান বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, সেক্ষেত্রে আপনার ভালো সুযোগ আসতে পারে। পরিবারের পরিবেশ অনেকটা অনুকূল থাকছে আজকের দিনটা। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আর বকেয়া অর্থ ফেরত পেয়ে যেতে পারেন, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। ভগবান গণেশের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সকালবেলার দিকটা সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন, বিকালের দিকে আপনারা সাদা রং এবং 6 সংখ্যাটা ব্যবহার করলে ভালো হবে। শুভ সময় হতে যাচ্ছে দুপুর 2:30 মিনিট থেকে 4:30 মিনিট পর্যন্ত সময়, এটা আপনাদের গোল্ডেন টাইম। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে দিন, আপনার ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন, এখন করে দিন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো ধৈর্য হারিয়ে যেতে পারে আপনার। কাজের ক্ষেত্রে উদ্যমের অভাব যাতে না হয় খেয়াল রাখুন, ধৈর্যটাকে ঠিক মতো রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, রাজনীতির খেলা খেলতে যাবেন না, সমস্যা হতে পারে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো বিষয়ে স্পষ্ট ধারণা পেতে অসুবিধা হতে পারে। মানসিক বিভ্রান্তির শিকার হয়ে গিয়ে হচপচে ব্যাপার করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন।
সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। দেবী দুর্গার মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। জ্ঞান অর্জনের দিন, শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছিলেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। চলুন এবারে আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বাড়াবার চেষ্টা করুন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কাজের চাপ থাকলেও প্রশংসা পাবেন। পদোন্নতির মতো সুযোগ আসতে পারে। যাদের পদোন্নতি আটকে ছিল তাদের ক্ষেত্রে সুযোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। কর্মক্ষেত্রে উন্নতির যে যোগ থাকছে সেটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করুন, শুভ উদ্যোগ গ্রহণ করুন। লক্ষ্য পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ুন আজকের দিনে, ভালো হবে আপনার ক্ষেত্রে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, খেয়াল রেখে চলতে হবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, কর্মপ্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে। দাতব্য কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। শিবলিঙ্গে জল দিয়ে শিব মহাদেবের জল অভিষেক করে কাজে বেরোবেন, ভালো হবে। সকালবেলার দিকে 2 সংখ্যা এবং সাদা রংটা ব্যবহার করুন। বিকালবেলার দিকে 9 সংখ্যা এবং ক্রিম কালার ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ সময় হতে যাচ্ছে আপনাদের বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়। এই গোল্ডেন টাইমে আপনি শুভ উদ্যোগগুলো গ্রহণ করুন, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন পুনর্বসু নক্ষত্র কি বলছে। পুনর্বসু নক্ষত্র বলছে যে আপনাদেরকে আর্থিক লাভ দেবে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছিলেন, শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল নন টেকনিক্যাল যাই হোক না কেন ভালো ফল পাবেন। প্রাণায়াম, ধ্যান, যোগা এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। গুরুজনের সেবা করুন, আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধীর গতিতে কাজকর্ম হলেও আজকের দিনে সফলতার মুখ দেখবেন। ধৈর্য ধরে এগোন, কাজে সাফল্য পাবেন। শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কথাবার্তার মধ্যে সংযম রাখতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, ইগোটাকে পকেটে রাখুন। ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে আজকের দিনে। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, শ্রবণ করুন, ভালো ফল পাবেন। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। সিংহ রাশি বা লগ্নে 19 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু কম বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র যাচ্ছে। মেষ রাশিতে থাকছে এবং অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থান আধ্যাত্মিক মননের প্রকাশ এবং বিকাশ ঘটাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে। দূরযাত্রার সুযোগ আসছে আজকের দিনে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে সাফল্য আপনার কেউ আটকাতে পারবে না। দিনটা সামগ্রিকভাবে শুভ ফল দিয়ে যাবে, কিন্তু কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক করে নিজের শুভ জায়গাটা অশুভত্বের দিকে নিয়ে যাবেন না। সম্মান দিন সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে কর্মকর্তাদের উপরে অসম্মানজনক কোনো কথাবার্তা বলতে যাবেন না। ধীরে চলুন, নীতি নিয়ে চলুন, ভালো হবে। যে কোনো সমস্যা যেগুলো অনেক দিন ধরে চলছিল, সেই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হলে আজকের দিনে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া, লুকিয়ে কোনো কিছু জিনিস রেখেছিলেন ভুল করে, সেইটা খুঁজে পাচ্ছিলেন না, ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে আরম্ভ করে গয়নাগাটি ইত্যাদি আপনি কিন্তু ফিরে পেতে পারেন। পুরানো প্রেম ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো ভেঙে যাওয়া সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক
রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য করার চেষ্টা করুন, নিজেও সাহায্য পাবেন। তেমনিভাবে রিবন্ডিংয়ের ব্যাপারগুলো আসলে আপনি আনন্দের সঙ্গে থাকবেন এবং অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। মন আপনার উচ্চবল থাকবে, সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন এবং হাসবেন, আজকের দিনে হাসি মুখে থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেমন হচ্ছে, তেমনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যেমন ভালো চলবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। প্রেম আজকের দিনে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। সূর্যদেবকে অর্ঘ্য দিন, জল অর্ঘ্য দিন, কাজ শুরু করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে সকালবেলার দিকটা কমলা রং এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন, বিকালের দিকে সোনালী কালার এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন মঘা নক্ষত্র কি বলছে দেখা যাক। আধ্যাত্মিক উন্নতির সোপান দেখতে পাবেন আজকের দিনে। দান ধ্যান করুন, ভালো ফল পাবেন। পূর্বপুরুষদেরকে স্মরণ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে কোনো ভালো স্বপ্ন দেখতে যাচ্ছেন, যেটা উন্নতির পথে নতুন দিশা দিতে পারে আপনাকে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। মন্দিরে দান করুন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা এবং বিনোদনের জন্য ব্যয় হতে পারে। আপনার বাড়িতে কোনো জিনিসপত্র নিয়ে আসতে যাচ্ছেন, ইলেকট্রনিক গেজেট বা আসবাবপত্র, সেক্ষেত্রে ব্যয় হতে পারে। বা অ্যামিউজমেন্টের জন্য ব্যয় হতে যাচ্ছে। সামাজিক যে অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে। আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করুন, ওম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করে এগোন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দায়িত্ব আজকের দিনে বাড়বে। কাজের ক্ষেত্রে, সামাজিকতা এবং পেশাগত জীবনের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই একটা ভারসাম্য বজায় রেখে চললে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করে আজকের দিনে যদি এগোন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক। 27 ডট নিয়ে এগোচ্ছেন কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে, এবং চন্দ্র আপনার মেষ রাশিতে থাকছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটা বাজে জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র, তাই সতর্কতার দরকার আছে। প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। কেতু কি বলছে? কেতু হচ্ছে বুধের নক্ষত্র, সাবলটে যাচ্ছে। আর ভরণী মানে শুক্রের সাবলট হচ্ছে বুধ। আচ্ছা, যাই হোক, অষ্টম ভাগ দিয়ে যাচ্ছে যেহেতু প্রতিকূলতা বেশিই থাকবে বলে মনে করছি। একটু খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিত বাধা বিপত্তি, মানসিক উদ্বেগ আপনার কাজ পণ্ড করে দিতে পারে। স্বাস্থ্যের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা মেডিকেল সেক্টর, পরিষেবামূলক জায়গা এবং ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। তবে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স খুব একটা বেশি প্রোগ্রেসিভ নাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সংবেদনশীল হবেন না, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাবার চেষ্টা করুন। আপনার ধৈর্যের অভাবে এবং যোগাযোগ করার ক্ষমতার অভাবে অপপ্রয়োগের দ্বারা আপনার গ্রাহক কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। পারিবারিক পরিবেশে একটু সমস্যা সংকুলতা থাকবে, নিস্তেজ ভাব থাকছে আজকের দিনে। কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের মাইগ্রেন আছে তারা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। দুর্গা কবচ পাঠ করুন, পাঠ করে কাজকর্ম এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে সকালবেলার দিকটায়। আর 6 সংখ্যা হালকা নীল কালার ব্যবহার করুন আপনারা বিকালের দিকটায়, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিকতা এবং পেশাগত জীবনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। আপনার দায়িত্ব বাড়বে। আদিত্য স্তোত্র পাঠ করে আপনি এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আপনাদের হাতের কাজের দক্ষতা আজকের দিনে দেখানোর দিন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। ভগবান গণেশকে দুর্বা অর্পণ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার ইচ্ছা আজকের দিনে জাগবে এবং পজিটিভ থিঙ্কিং করে এগোন, তাতে আপনি সাফল্য পাবেন। প্রযুক্তিগত ক্ষেত্রে বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। দেবী চামুণ্ডার মন্ত্র জপ করে আপনি কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি অপেক্ষা করছে দেখা যায়। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 26 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন বন্ধু, এবং আপনাদের সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের ব্যবসায়িক জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, ভালোভাবে সম্পর্কের টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালোভাবে মধুর সম্পর্ক হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বুদ্ধির প্রয়োগে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, ভালো হবে। আইনি বিরোধ থাকলে আজকের দিনে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অসম্পূর্ণ কাজগুলো আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পরীক্ষা থাকলে আজকের দিনে দুর্দান্ত ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু যে সমস্ত বন্ধুদের পেটের গন্ডগোল এবং পাইলস পিস্তুলা আছে তারা কিন্তু আজকের দিনে ভুক্তভোগী হয়ে যেতে পারেন। তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, সতর্ক থাকুন, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। আপনার আজকের দিনে মেলামেশা করার যদি গুণ বেশি থাকে ভালো, তাহলে আজকের দিনে আপনার অনেক লোকের সঙ্গে পরিচিতি লাভ হবে এবং তাদের দ্বারা আপনি উপকৃত হতে যাচ্ছেন। সাদা মিষ্টি গরিব দুঃখীদের দান করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সকালবেলার দিকটা গোলাপি রং এবং সাদা 6 সংখ্যাটা ব্যবহার করুন, আর বিকালের দিকে সাদা এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো ফল পাবেন। আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। ভুলে যাবেন, এখনই করে দিন বন্ধু। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা আছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন করার ইচ্ছা, প্রবণতা এবং সৃষ্টি করার ইচ্ছা এগুলো জাগবে এবং সেটির দিকে পজিটিভ দিকে নিয়ে যান, সাফল্য হাতের মুঠোয় আসবে। দেবী চামুণ্ডার মন্ত্র জপ করুন, কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসায়িক চুক্তি হতে পারে, আলোচনার মাধ্যমে আজকের দিনটা অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, ক্লায়েন্ট পেতে পারেন। অভাবী কোনো ব্যক্তিকে বস্ত্র দান করলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে আপনার ভালো কাজ বা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছে। নষ্ট বর্গের 30 ডট খারাপ না, অনেকটাই ভালো। তবে ষষ্ঠ ঘর দিয়ে তো অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই শত্রু ঘর, রোগের ঘর, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শত্রুতা এবং শত্রুতা থেকে আপনি জয়লাভ করতে পারেন আজকের দিনে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে
যাদের চাকরি ইন্টারভিউ আছে আপনারা সফলতা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন আজকের দিনে। ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়বে, তবে তার ফলও পাবেন আজকের দিনে। আপনার কথাবার্তার মধ্যে ভদ্রতা সভ্যতা থাকলে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, বড় সুযোগ আজকের দিনে আসতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে বেশি গুরুত্ব দিতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে আজকের দিনে। সন্তান আজকের দিনে কনসিভ করে আছেন, তো সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন, শত্রুদেরতেও বিজয়ী হতেই যাচ্ছেন, কিন্তু শত্রুরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে, তাই আপনাকে সদা সতর্ক থাকতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। বজরং বাণ পাঠ করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সকালবেলার দিকটা গাঢ় লাল রং এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন, এবং বিকালবেলার দিকটা মেরুন কালার এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম, এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে, অবশ্যই করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লক্ষ্য পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ুন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য হাতের মধ্যে আসবে। তবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে বা বন্ধুপ্রীতি বাড়ার সম্ভাবনা থাকছে। দলবদ্ধভাবে যদি কাজকর্ম করেন চাকরির জায়গাতে, আজকের দিনে সাফল্য কেউ আটকাতে পারবে না। হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, মেটে সিঁদুর অর্পণ করে এগোন, ভালো হবে, বা গায়েতে লেপে দিন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, মানসিক চাপ আজকের দিনে থাকতে পারে। শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন, করে কাজ শুরু করুন, আজকের দিনটা ভালো হবে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আর পঞ্চম ঘর দিয়ে চন্দ্র যেতে থাকবে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান প্রসব হতে যাচ্ছে যারা কনসেপ্ট করে আছেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শিল্পকলার সঙ্গে যুক্ত যারা আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন, আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে। আজকের দিনে আপনার সমস্ত কাজে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে ব্যবসা বাণিজ্য করা ব্যক্তিদের দ্বারা আয় বৃদ্ধির যোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা ডায়াবেটিক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে আজকের দিনে। কঠোর পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। বৈবাহিক বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনারা বিবাহের কথাবার্তা এগোবার চেষ্টা করবেন, নাহলে ভুল ভাল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ নাম জপ করে শ্রবণ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন সকালবেলার দিকে, এবং কমলা রং এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন বিকালবেলার দিকে, ভালো হবে। শুভ সময় আজকের দিনে দুপুর 1:30 থেকে 3:30 পর্যন্ত সময়। এই সময় আপনারা শুভ উদ্যোগগুলো গ্রহণ করে দিন, গোল্ডেন টাইম এটা, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্র বলছে গভীর চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন। যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। গণেশজির পূজা অর্চনা করে কাজ শুরু করুন, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস আজকের দিনে বাড়তে চলেছে। শিল্প এবং বিনোদনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে।
জলে সামান্য চন্দন মিশিয়ে স্নান করুন, আজকের দিনটা অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে, সুযোগও আসবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পিতাকে সম্মান করুন এবং তার পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন এবারে আমরা মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট অনেকটাই ভালো। আজকের দিনে চন্দ্র আপনার মেষ রাশিতে অবস্থান করছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, চতুর্থ ভাবের প্রভাব পেতে যাচ্ছেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আজকের দিনে থাকছে, মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে, আপনার খ্যাতি অনেকটা বাড়তে চলেছে। আপনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে সচেতনতার দরকার আছে, মাথায় রাখবেন। আপনার যে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আছে, সেটার মধ্যে কেউ কলঙ্কের দাগ দিতে পারে আজকের দিনে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনে নতুন কিছু করার চেষ্টা এড়িয়ে যান, যেমন চলছে সেরকমভাবে চলতে দিন, ভালো হবে। পারিবারিক দায়িত্ব নিয়ে আপনার একটু টেনশন বাড়তে পারে, কিন্তু সেটা সাময়িক, এড়াবেন না, কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আজকের দিনে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন, বাইরের ফুড খেতে যাবেন না, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। শনিদেবকে আজকের দিনে স্মরণ করতে হবে, শনি মন্ত্র জপ করুন এবং শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করে আসুন, ভালো হবে। আজকের দিনে সকালবেলার দিকটা নীল রং এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন, বিকালবেলার দিকটা আপনার সাদা এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। দুপুর 3:30 মিনিট থেকে 5:30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের, আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন, সাফল্যের চাবিকাঠি আপনার হাতে আছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে, আপনার কথা কাজে আসবে। পিতাকে সম্মান করতে হবে, বসকে সম্মান করতে হবে, তাদের পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা সাফল্যের চাবিকাঠি হাতের মধ্যে থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কিছু শোনার বা শেখার সুযোগ আজকের দিনে আপনার আসবে। আর্থিক দিকটায় আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধার দেয়া নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মা সরস্বতী দেবীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে, আপনার শক্তি ঊর্জা উদ্দীপনা আপনার ক্ষেত্রে বহুগুণ বেড়ে যাবে এবং ইচ্ছা শক্তি প্রয়োগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো বন্ধু গাড়ি কিনতে যাচ্ছেন আজকের দিনে, ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন, ভালো হবে। অর্থ সঞ্চয় করার যেমন সুযোগ থাকছে, অর্থ খরচ করে আপনি সম্পত্তি সংগ্রহ করতেও যাচ্ছেন, সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। দেবী লক্ষ্মীর স্তোত্র পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবারে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, 24 ডট নিয়ে গেছেন। 24 ডট খারাপ না, অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ দিকে যাবে বলে আশা করা যায়। আজকের দিনে সাহস এবং পরাক্রম আপনার বাড়তে চলেছে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যোগাযোগের মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে আজকের দিনে কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার খ্যাতি মান সম্মান বৃদ্ধি পাবে, সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন। কর্মজীবীদের আয় বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ থাকছে, দৈনন্দিন রুটিন মাফিক কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, সাফল্য হবে। বন্ধুদের সঙ্গে বিরোধ মিটে যেতে পারে আজকের দিনে, আপনার সমস্ত কাজ একের পর এক সম্পন্ন হয়ে যেতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে। দুস্থ ব্যক্তিকে খাদ্য দান করুন, বস্ত্র দান করুন, করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে সকালবেলার দিকটা আকাশি রং 8 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আর বিকালের বেলার দিকে 4 এবং ধূসর কালার ব্যবহার করুন, ভালো হবে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময় শুভ উদ্যোগগুলো গ্রহণ করে নিন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে।
বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন, এখনই করে দিন বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আজকের দিনে আসতে চাইছে, সেটা কাজে লাগাবার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করুন, যে কোনো প্ল্যান করছেন অনেক দিন ধরে, সেইটাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় থাকবে। পিতাকে সম্মান করুন, বড়দের পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ করুন, গুরুর আশীর্বাদ নিন। আর চাকরির ক্ষেত্রে বসকে তোল্লাই দিন, অয়েলিং করুন, আপনার ক্ষেত্রে কাজ হাসিল হয়ে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কিছু শিখার বা শিক্ষা গ্রহণ করার সুযোগ আসছে। যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন আজকের দিনে করুন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন, ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মা সরস্বতীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। শক্তি এবং উদ্দীপনা আপনার বজায় থাকবে আজকের দিনে। দেবী লক্ষ্মীর স্তোত্রম পাঠ করে আপনি এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনার গিয়ে দ্বিতীয় ভাবতে যেহেতু চন্দ্র এগোচ্ছে ভালো, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। তো আর্থিক দিকটা আপনার শক্তিশালী হবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন। কথাবার্তার মধ্যে মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন, যা দিয়ে অন্যের মন জয় করার একটা সম্ভাবনা থাকবে। পরিবারের আনন্দ উৎসব আজকের দিনে হতে যাচ্ছে পরিবারের মধ্যে, সেটা ভালো। কারোর সঙ্গে অভদ্র আচার আচরণ করলে আপনার বিপদ হতে পারে, শত্রু বৃদ্ধি পেতে যাচ্ছে। গুরু বা বয়স্ক ব্যক্তিদের উপেক্ষা করতে যাবেন না। মা বাবার পরামর্শ, গুরুর পরামর্শ, বসের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে অনুকূল দিন হয়ে যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। সর্দি জ্বর কাশি ভাইরাল ফিভারের মতো অসুবিধার মধ্যে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে, আপনার জন্যই হবে, কিন্তু যেটা আগেই বলেছি, বসের বিপক্ষে গিয়ে কথা বলতে যাবেন না, সমস্যা হতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। গুরুদেবকে হলুদ বস্ত্র দান করতে পারেন। পিতা মাতার জন্য কিছু বস্ত্র কিনে নিয়ে এসে দান করতে পারেন, ভালো হবে। বসকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন কাজের জায়গায়, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আজকের দিনে হলুদ রং এবং 3 সংখ্যাটা সকালবেলার দিকে ব্যবহার করুন। বিকালবেলার দিকে গোলাপি এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়ের মধ্যে শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখুন, না হলে আপনার অর্থ খোয়া যেতে পারে, সম্পর্ক হানি হতে পারে। দরিদ্র ছাত্রছাত্রীদের পড়ার জিনিসপত্র দান করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য এবং সংযমের প্রয়োজন আছে। পারিবারিক দায়িত্ব পালন বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পিপল গাছের জল দিয়ে আপনি কাজ শুরু করুন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। বট অশ্বত্থ গাছের নিচেতে জল দিয়ে আপনারা এগোন, ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনারা কোনো ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটা আনন্দদায়ক হতে যাচ্ছে, ভালো হবে। দুস্থ ব্যক্তিদের সাহায্য করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। নতুন কোনো করার ইচ্ছা আজকের দিনে আসতে পারে, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মাছেদের খাবার দিন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে, খাবার দিয়ে মাছকে তবে কিন্তু বাড়ি থেকে বেরোবেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। আর যদি ভ্রমণ করতে যাচ্ছেন বা বিদেশ যাত্রা করতে যাচ্ছেন,
ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের জন্য ডিড সাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাছকে আজকের দিনে নিজে হাতে খাবার দিয়ে তারপর আপনি বেরোবেন, দেখুন সফলতা চাবিকাঠি আপনার হাতে থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।